কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতির পরবর্তী অংশ। ইহার অনতিকাল পরে পঞ্চমাঙ্কে জাদুকরের নিকট হইতে দুই একখানা অদ্ভুত পত্র পাইয়া সমস্ত ব্যাপারটা বুঝিতে পারিলাম। ইহার পরে যবনিকা পতন। সত্যর কাছে শোনা গেল, একদিন আমের আটির মধ্যে জাদু প্রয়োগ করিবার সময় সে প্রফেসরকে বুঝাইয়া দিয়াছিল যে বিদ্যাশিক্ষার সুবিধার জন্য আমার অভিভাবকেরা আমাকে বালক বেশে বিদ্যালয়ে পাঠাইয়াছিলেন, কিন্তু ওটা আমার ছদ্মবেশ। যাহারা সকপল কল্পিত বৈজ্ঞানিক আলোচনায় কৌতূহলী তাহাদিগকে একথা বলিয়া রাখা উচিত। লাফানোর পরীক্ষায় আমি বাঁ পা আগে বাড়াইয়াছিলাম। সেই পদক্ষেপটা যে আমার কত বড় ভুল হইয়াছিল তাহা সেদিন জানিতে পারি নাই। পিতৃদেব পরবর্তী অংশ। পিতৃদেব মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। আমার জন্মের কয়েক বৎসর পূর্ব হইতে আমার পিতা প্রায় দেশভ্রমণেই নিযুক্ত ছিলেন। বাল্যকালে তিনি আমার কাছে অপরিচিত ছিলেন বলিলেই হয়। মাঝে মাঝে তিনি কখনো হঠাৎ বাড়ি আসিতেন, সঙ্গে বিদেশি চাকর লইয়া আসিতেন। তাহাদের সঙ্গে ভাব করিয়া লইবার জন্য আমার মনে ভারী ঔৎসুক্য হইত। একবার লেনু বলিয়া অল্পবয়স্ক একটি পাঞ্জাবি চাকর তাহার সঙ্গে আসিয়াছিল। সে আমাদের কাছে যে সমাদরটা পাইয়াছিল তাহা স্বয়ং রঞ্জিত সিংয়ের পক্ষেও কম হইত না। সে একে বিদেশি, তাহাতে পাঞ্জাবি, ইহাতেই আমাদের মন হরণ করিয়া লইয়াছিল। পুরাণে ভীমার্জুনের প্রতি যেরকম শ্রদ্ধা ছিল, সেই পাঞ্জাবি জাতের প্রতিও মনে সেই প্রকারের একটা সম্ভ্রম ছিল। ইহারা যোদ্ধা, ইহারা কোনো কোনো লড়াইয়ে হারিয়াছে বটে, কিন্তু সেটাকেও ইহাদের শত্রুপক্ষেরই অপরাধ বলিয়া গণ্য করিয়াছি। সেই জাতের লেনুকে ঘরে পাইয়া মনে খুব একটা স্ফীতি অনুভব করিয়াছিলাম। বৌঠাকুরানীর ঘরে, বৌঠাকুরানী মানে কাদম্বরী দেবীর কথা বলা হচ্ছে, একটা কাঁচা বরণে ঢাকা খেলার জাহাজ ছিল। তাহাতে দম দিলেই রং করা কাপড়ের ঢেউ ফুলিয়া ফুলিয়া উঠিত এবং জাহাজটা আর্গিন বাদ্যের সঙ্গে দুলিতে থাকিত। অনেক অনুনয় বিনয় করিয়া এই আশ্চর্য সামগ্রীটি বৌঠাকুরানীর কাছ হইতে চাহিয়া লইয়া প্রায় মাঝে মাঝে এই পাঞ্জাবিকে চমৎকৃত করিয়া দিতাম। ঘরের খাঁচায় বন্ধ ছিলাম বলিয়া যাহা কিছু বিদেশের, যাহা কিছু দূর দেশের, তাহাই আমার মনকে অত্যন্ত টানিয়া লইত। তাই লেনুকে লইয়া ভারী ব্যস্ত হইয়া পড়িতাম। এই কারণেই গ্যাব্রিয়েল বলিয়া একটি ইহুদি তাহার ঘুঁটি দেওয়া ইহুদি পোশাক পরিয়া যখন আতর বেচিতে আসিত, আমার মনে ভারী একটা নাড়া দিত। এবং ঝোলাঝুলিওয়ালা ঢিলাঢালা ময়লা পায়জামা পরা বিপুলকায় কাবুলিওয়ালাও আমার পক্ষে ভীতি মিশ্রিত রহস্যের সামগ্রী ছিল। আজ এই পর্যন্ত। পরবর্তী অংশ পরবর্তী দিনে। নমস্কার।